আমরা বেরিয়ে পড়েছি পঞ্চতরণী থেকে। পঞ্চতরণী থেকে আমরা যাব হচ্ছে একদম অমরনাথজি গুফা পর্যন্ত আজকে। এই হচ্ছে মায়ের ইয়ে। হ্যাঁ 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 এই যে একটা লাল রঙের এই যে কালীমাতা। এই হোলিকে ফার্স্ট দর্শন। চলো, আমাদের দর্শন ফাইনালি কমপ্লিট। আর সেই দর্শন পেয়েছি। ঠিক আছে, সমুদ্র দর্শন পেয়ে গেছি, সব দর্শন পেয়ে গেছি, সব কিছু মিলিয়ে মিশে দারুণ পড়াশোনা ছিল। আর পার্বতী পতে হর হর মহাদেব। বাবা সম্পূর্ণ রূপ আমরা দর্শন করতে পেরেছি, এটাই ভালো লাগছে। ঠিক আছে, আর কবুতর জোড়াকে দর্শন করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আর ওপরে গিয়ে কি চাইবো, চোখের থেকে জল ছাড়া আর কিছু বেরোয় না উপরে গিয়ে। যদি তোমাদের কারোর মনে হয় বাড়াবাড়ি বলছি, তোমরা এসে দেখো, চোখের থেকে জলই বেরোবে, আর কিছু মুখ থেকে কিছু কথা বেরোবে না। এই দেখো শেষনাগের ফোনা। আর এই হচ্ছে গুফা। এখান থেকে যাওয়ার সময় একটাই কথা মনে হয়, বারবার পেছনে ফিরে ফিরে তাকিয়ে যে যেন কাউকে এখানে ছেড়ে গেলাম, আমার স্বপ্নের বছর দেখা করতে আসবো, এটাই মনে হয়, আর কিচ্ছু মনে হয় না। বিশ্বাস করো, বারবার পেছনে ফিরে ফিরে তাকাই আর এইভাবে দেখতে থাকি। त्वमेव माता च पिता त्वमेव। আর মহাদেব, আজকে হচ্ছে 4 তারিখ। আমরা পঞ্চতরণী থেকে এখন উঠছি উপর দিকে। মানে আজকে আমরা গুফায় যাব, পবিত্র হোলি কেভ দেখব, বাবার দর্শন করব। কিন্তু এখান থেকে উঠতে হবে, একটা পিঠের মধ্যে অনেক ভারী বোঝা রয়েছে, মানে লাগেজ রয়েছে, আর ইনক্লাইন উঠতে হবে, কষ্ট হচ্ছে। এখানে হেলিপ্যাড আগে যাওয়ার অব্দি ছিল, এই যে হেলিপ্যাড। এখন এখনো হেলিকপ্টার যায় না এখান থেকে। सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव সো হে গাইজ, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 5th of July 2026 অ্যান্ড আজকে হচ্ছে মহাদেবের দর্শনের দিন। আমরা বেরিয়ে পড়েছি পঞ্চতরণী থেকে। পঞ্চতরণী থেকে আমরা যাব হচ্ছে একদম অমরনাথজি গুফা পর্যন্ত আজকে, আর ওখান থেকে যাব বালটাল। তো আজকে যাত্রা কীরকম কী হয় সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, চলো। ওঠো, আমাদের এই ওঠা উঠি দেখি অবস্থা খারাপ হয়ে যায়। উফ, আমরা এখানে আছি। এখান থেকে দেখো আমাদের কোথায় উঠতে হবে আজকে। আমরা পঞ্চতরণী থেকে ঠিক 500 মিটার এগিয়ে আছি। ঠিক এই উঠতে হবে, এই এই উঠতে হবে, এই উঠতে হবে, এই উঠতে হবে, তারপর আশা করি নামা। এটা হচ্ছে সঙ্গম টপির ওখানটা। চলো যাওয়া যাক। এখান থেকে এইভাবে এইভাবে উঠে এই উঠতে হবে, এই এই তারপর এই তারপর এই যাচ্ছে। বুঝতে পারছো কতটা চড়াই? সঙ্গম টপ অব্দি ভালোই চড়াইছে, ভালো চড়াইছে। গলা শুকাচ্ছে আর ঠান্ডা লাগছে প্রচুর। আজকে ফ্রিজ জ্যাকেটটা পরে নিলাম, প্রচণ্ড গলা শুকাচ্ছে। চলো যাওয়া যাক। এই দেখো কি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা সামনে দিয়ে। দেখো, আর এদিকে এরকম পাহাড়, আর এই চড়াইটা প্রচুর চলছিল। মোটামুটি ভালো চড়াই আছে এটা। এটা হচ্ছে সঙ্গম টপের ওপরটা। দেখো কিরকম উঠতে হবে, দেখো দেখো দেখো। ও, এই পয়েন্টটাকে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই পয়েন্টটাকে দেখো। ও, নট সো ইজি গাইজ, নট সো ইজি। জাস্ট মনের মধ্যে একটা আস্থা থাকে, ভরসা থাকে বলে হয়তো চলতে পারি না। তো আমাদের মতো এত আনফিট মানুষরা কোনো রকমেই এইভাবে যাত্রা করতে পারে না। মহাদেবের হাতটা সবসময় সঙ্গে হাতে থাকে বলেই বোধহয় আমরা চলতে পারি। তো চলো যাওয়া যাক এই টপটা পর্যন্ত।
আমরা পৌঁছে গেছি সঙ্গম টপে। সঙ্গম টপে পৌঁছে গিয়ে এই হচ্ছে বালটালের রাস্তা। এই দেখো বালটালের রাস্তা। বালটালের রাস্তা দা, একটা জিনিস দেখাচ্ছি তোদের। এই যে দেখতে পাচ্ছিস, এই যে দেখ ওই যে পাথরটা দেখ, এই যে দেখ এখানে দেখ, এই হচ্ছে কালীমাতা টপ। এই দেখ, এই হচ্ছে মা। এখানে দেখবি, এখানে অরিজিন ইয়ে করা রয়েছে মায়ের। এই যে এখানে, এই যে এটা হচ্ছে কালীমাতা টপ। উঠতে দেয় না এখানে। এই হচ্ছে কালীমাতা টপ, এটা উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছিস গ্রিন কালারের, আর এই যে দেখ এখানে দেখ লাল রঙের একটা ইয়ে করা রয়েছে। দেখ এই যে দেখতে পাচ্ছিস লাল রঙের, এই যে এই হচ্ছে মায়ের ইয়ে। এই যে এই যে এই যে কালীমাতা টপ। আর ওঠার সময় আমাদের এই উঠতে হবে, এই উঠতে হবে, এতটা উঠতে হবে যাওয়ার পথে। এখান থেকে আমরা হোলি কেভের ফার্স্ট দর্শন পাচ্ছি। এই দেখো তোমাদের করিয়ে দিই, এই হোলি কেভ ফার্স্ট দর্শন। চলো চলো বাবাকে বাবার কাছে যাওয়া যাক। গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে বরফনির কাছে হোলি কেভে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দর্শন করে নাও তোমরা। ভেতরে তো ফোন এলাও না, এখান থেকে যতটা পাবো ততটা দর্শন করিয়ে দেবো। এই সিঁড়ি দিয়ে উঠে বাবার গুফা তোমরা দর্শন করে নাও। এই যে চলো যাওয়া যাক। আমাদের দর্শন ফাইনালি কমপ্লিট। আর সেই দর্শন পেয়েছি। ঠিক আছে, কবুতরের দর্শনও পেয়ে গেছি, সব দর্শন পেয়ে গেছি, সবকিছু মিলিয়ে মিশে দারুণ পড়াশোনা ছিল। আর পার্বতী পতে হর হর মহাদেব। পরের বছর আবার 2026-এর অমরনাথ যাত্রা এখানে মোটামুটি সম্পূর্ণ হলো, কারণ আমাদের এখন নামতে হবে। ঠিক আছে, তো আমাদের দর্শন খুব ভালো হয়েছে, বাবার সম্পূর্ণ রূপ আমরা দর্শন করতে পেরেছি, এটাই ভালো লাগছে। ঠিক আছে, আর কবুতর জোড়াকেও দর্শন করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আর ওপরে গিয়ে কি চাইবো, চোখের থেকে জল ছাড়া আর কিছু বেরোয় না ওপরে গিয়ে। যদি তোমাদের কারোর মনে হয় বাড়াবাড়ি বলছি, তোমরা এসে দেখো, চোখের থেকে জলই বেরোবে, আর কিছু মুখ থেকে কিছু কথা বেরোবে না। তো চলো যাওয়া যাক, এগোনো যাক, বালটালের দিকে এগোবো। ফোনা, হ্যাঁ এই দেখো শেষনাগের ফোনা। আর এই হচ্ছে গুফা, আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিলাম লাস্টবারের মতো। ঠিক আছে, আর এর পাশে এদিকেও আছে শেষনাগের ফোনা। এই দেখো চলো যাওয়া যাক। এখান থেকে যাওয়ার সময় একটাই কথা মনে হয়, বারবার পেছনে ফিরে ফিরে তাকিয়ে যে যেন কাউকে এখানে ছেড়ে গেলাম, আমার স্বপ্নের মতো দেখা করতে আসবো, এটাই মনে হয়, আর কিচ্ছু মনে হয় না। বিশ্বাস করো, বারবার পেছনে ফিরে ফিরে তাকাই আর এইভাবে দেখতে থাকি। কোথায় দেখছিস ভাই? এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এই একটা ইয়ে ফটোরানে, হ্যাঁ ফটোরানে। এই হচ্ছে এক কবুতর, সাদা কবুতর, এই হচ্ছে কবুতর। চলো এই আমি তুললাম, আমি তোমাদের, হ্যাঁ হ্যাঁ তোমাদের দর্শন দিয়ে দিলাম। তোমরা হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু। এই দেখো বাবা আমাদের এবার বহুত কৃপা করেছে, সত্যি কথা বলছি, অনেক কৃপা বাবা। এই আরেকবার দেখেছি, দেখো গ্লেশিয়ারটা দেখে নাও, সামনে থেকে গ্লেশিয়ারটা দেখো। সাউন্ডের একটু প্রবলেম হবে কারণ মাইক অ্যাটাচ করতে পারছি না। চলতে রাও ভাই সাইড থেকে চলতে রাও। গাইস আমরা বালটাল দিয়ে অনেকটা এগিয়ে এসেছি। এবার সামনে দেখতে পাচ্ছি কালীমাতা টপ, দেখো এটা উঠবো, খুব কষ্ট হয় এই চড়াইগুলো উঠতে, খুব কষ্ট। এটা উঠে পড়লে যদিও এরপরে আর খুব একটা চড়াই নেই, মানে এটা খুব কষ্ট হয় গো। জানি না, মা কালী বাঁচাবে, ওখানে মা কালী আছে, তার জন্য কালীমাতা টপ বলে। আমাদের আগের বছরে বলেছিলাম মায়ের থেকে পারমিশন নিয়ে বাবার কাছে যেতে হয়, ঠিক আছে, মানে মায়ের থেকে আজ্ঞা নিব,
তারপরে আমরা ওদিক দিয়ে গেছিলাম। এই যে এটা হচ্ছে পেহেলগামের রুটটা, এটা হচ্ছে বালতালের রুটটা। এখান দিয়ে যাওয়ার সময়ও কিন্তু মায়ের থেকে আজ্ঞা নিয়ে গেছি, মাকে প্রণাম করে গেছি। চলো যাওয়া যাক। এখান থেকে কালীমাতা টপের মা কালীকে দর্শন করে দিচ্ছি। আমরা অনেক চলো জয় মাকে। এখন যে একবারই যাচ্ছি মা, এই যে এমনভাবে আমরা ভালোভাবে এসেছি, এখানে আমরা ভালোভাবে যাই। আর এখানে মা। হাউ জন দেখো যায় ঝর্ণাটা কি সুন্দর। বালটানের পথে এগোচ্ছি আমরা কিছু নামার জন্য। কত সুন্দর ঝর্ণাটা। এই এখান থেকে আর 1-1.5 কিলোমিটার গেলেই ব্রাডি মার্গ চলে আসবো। এই টায়ার্ড, পায়ের গোড়ালিগুলো না ব্যথায়, আর ওখানে টাচও করা যাচ্ছে না, এত ব্যথা। তাই নিয়ে চলছে। আমাদের অবস্থা দেখো, পুরো ধুলো ধুলো, যা তা অবস্থা। আমরা এসে গেছি, অলমোস্ট এসে গেছি, ডোমেল গেট পৌঁছে গেছি। বালটাল দিয়ে এলে এরকম হবেই। আগের বারও তোমাদের বলেছিলাম, বালটাল দিয়ে আগের বার উঠেছিলাম, দেখে নাও ভিডিওগুলো। এবার এরকমই হয়েছে ব্যাপারটা, ঠিক আছে? তো চলো কি করি না করি দেখি, ঠিক আছে? তোমাদের জানাবো। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव হ্যাঁ মহাদেব। ওদেরকে ফেরত করবো এখন, যা অবস্থা আমাদের। এখন বাজে রাত্রি 11:40। আমরা মোটামুটি 7টা নাগাদ বালটাল থেকে নেমে এই জায়গাটার নাম কি যেখানে নামলাম, ডোমেল গেট। ডোমেল গেট। ডোমেল গেটে নামলাম। ডোমেল গেট থেকে আরো অলমোস্ট 3 কিলোমিটার হচ্ছে বালটালে যে বেস গেট। ভালো। তো এখানে রাজ এবং অদিতি, আপনারা যাদের ব্লগিংগুলো দেখেন তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ আমরাও ভেবেছিলাম যে এবারও আমাদের কিছুক্ষণের জন্য ভান্ডারাতে থেকে যাব, আর নেক্সট দিন আমরা বাস বা প্রাইভেট কার কিছু নিয়ে নেব জম্বু যাওয়ার জন্য। কেননা 3টের পরে আসলে এখান থেকে আর কোনো কিছু ছাড়ে না, এটা বল। কারণ আমরা যেহেতু সন্ধ্যে 7টায় নেমেছি, বালটালের নিয়ম হচ্ছে 3টের মধ্যে আপনাকে ফিরতে হবে। 3টের যদি পরে ফেরেন তাহলে গেট বন্ধ করে দেয়, আপনাকে এই ভেতরেই থাকতে হবে। এবারে এই ভেতরে থাকার জন্য এখন টেন্টগুলো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, যেটা সত্যি বলতে সাধারণ মানুষের মানে ধরাছোঁয়ার বাইরে, যেটা কিনা আমরা শেষ নাগেও ফেস করেছি, আর লাস্ট দিনে পঞ্চতরণীতেও ফেস করেছি। একটা 10 জনের টেন্ট বা 12 জনের টেন্টেও আপনার প্রচুর খরচা পড়বে, আর আপনি যদি প্রাইভেটলি 5-6 জনের টেন্টও নিতে চান সেটারও প্রচুর খরচা পড়বে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে কয়েক ঘন্টার জন্য ভান্ডারাতে হয়তো এই রাতটা কাটিয়ে দেবো, কারণ এখানে শোয়ার জায়গা দিত, মানে ওখানে প্রপারলি কম্বল টম্বল দিয়ে শোয়ার জায়গা দিত, কিন্তু আমাদের এবার এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমরা ওখানে বসাতে আমাদেরকে কয়েকটা লোক বললো যে এখানে আমাদের জায়গা আছে, কোত্থেকে জায়গা তাদের ছিল জানি না, সারাক্ষণই ওরা নাচানাচি করছিল এখানে। আমরা যখন বললাম যে আমরা আজকে সবে মতো বালটাল থেকে নেমে এসেছি, আমরা খুবই টায়ার্ড, আমরা এখানে বসতে চাই, কিন্তু তারা কোনো গ্রাহ্যই করলো না, তারা তাদের বিয়েতে রয়েছে। আমরা বাধ্য হয়ে, আমরা এতটাই টায়ার্ড, আমরা বাধ্য হয়ে একটা ট্রেন নিলাম। এই ট্রেনটা রাজা একটু দেখিয়ে দাও। এই ট্রেনটা একটা 4 জনেরই ট্রেন বলতে গেলে, 6 ঘন্টার জন্য 2000 টাকা। জাস্ট ফর 6 আওয়ার্স 2 ঘন্টা 2000 টাকার মতো নিয়েছে। তাও আমি বলবো যে অনেকটা বেটার, কারণ আমরা 4 কিলোমিটার দূরে ওই বালটাল বেস ক্যাম্পের ওদিকে গেলাম। ওখানে টাইম বাই টাইম জাস্ট লাইক দুরন্ত এক্সপ্রেস ইয়ে বাড়ছে, ফ্লাইটের ফেয়ারের মতন টেন্টের ফেয়ার বাড়ছে। একবার বললো 4, তারপর বললো 7.5, তারপর বললো 9, সেম টেন্ট। তো এই এক্সপিরিয়েন্সগুলো খুবই খারাপ হচ্ছে আমাদের সাথে। তো যাই হোক, বাবার কৃপায় আপাতত একটা ভালো টেন্ট পেয়েছি, যেখানে 2000 টাকাতে আমরা 4 জন মতো আছি। আমরা এখানে রাত্রি 3টে অবধি থাকবো। 4টের সময় আমাদের ক্যাব বুক করা আছে, আমরা ডাইরেক্ট জম্বু অবধি যাবো। রাত্রি এখন 11:41 বাজে কথা বলছি। মন মেজাজটা খারাপ হয়ে গেল, মানে একটা ভেবে চিনতে এসছি, একটা হয়েছে সেটা নিয়েও প্রবলেম না, একটা ভেবে চিন্তে প্ল্যান এ প্ল্যান বি ট্রাভেলে থাকতেই পারে, কিন্তু মানে বিহেভিয়ার যখন ইস্যু থাকে কোনো কিছুর দিক থেকে তখন একটু খারাপ লাগে। কারণ আগের বারও আমরা সেম ওয়েতে এসছি, এসে থেকেছি। আগের বার আমরা ভান্ডারাওয়ালাদের যে ট্রেন থাকে সেখানকার পরিষেবা নিয়েছি,
ঠিক আছে, তো আমাদের এক্সপেকটেশন ছিল, আর আসার পথে যখন আমরা ফিরে এসেছি তখনও কিছুক্ষণের জন্য ওখানে ছিলাম, তো বললো ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু এবার আমরা বললাম যে আমাদের যেহেতু রাত্রিবেলা 3টের সময় উঠে যেতে হবে বাস ধরতে, আমরা কিছুক্ষণের জন্য স্টে করবো, একটুখানি স্টে করা, সেটা কোনো ব্যবস্থা করে উঠলো না ওরা। প্রথমে তো বসতে বললো, তারপরে তো প্রায় বসার পরে 3-4 ঘন্টা, মানে আমি জানি না, আমি এটা হয়তো বলা উচিত না, তারা হয়তো সেবা করছে, ডেফিনেটলি সেবা করছে, হয়তো না, কিন্তু সেক্ষেত্রে হয়তো দেখছে না যে কেউ মানে কেউ যাত্রা করতে যাবে সেটা আলাদা বিষয়, কেউ যাত্রা করে ফিরে আসছে সে কিন্তু প্রচণ্ড টায়ার্ড, সেক্ষেত্রে তাকে যে প্রায়োরিটি ওয়াইজ যে অ্যাটলিস্ট কিছুটা পরিষেবা দেওয়া উচিত, আমার মনে হলো না সেটা পাওয়া গেল। তো হোয়াট এভার, সেসব তো বাদ দাও, এটা হয়তো ভান্ডারওয়ালাদের এদের নিজস্ব ব্যাপার। কিন্তু এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই, ভান্ডারওয়ালাদের যারা আর কি মানে টেন্টের সুবিধা আর কি মানে উপলব্ধি মানে রেখে দেয় আর কি ওরা নর্মালি, আমি আগেরবারও বিষয়টা নোটিস করেছি, তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের যারা নিয়ারেস্ট আর কি, তারা আর কি আসে, এসে এখানে অনেকদিন থাকে, এনজয় করে বিষয়, ঠিক আছে, এসব তো হয়, সেটাও কথা না। তার থেকে বড় কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে ভান্ডারা বলাতে যে টেন্টের ফেসিলিটি বা রুমের ফেসিলিটি এগুলো না নর্মাল যাত্রীদের উদ্দেশ্যে অনেক বেশি হওয়া উচিত। কারণ অনেকেই আছে, আমরা হয়তো আজকে 6 ঘন্টার জন্য 2000 টাকা দিয়ে থেকে যেতে পারলাম, ভগবান আমাদের ওইটুকু ক্ষমতা হয়তো দিয়ে দিয়েছে, কিন্তু অনেকে আছে না এটা পারে না, এটা সত্যিই পারে না। আর একটা যাত্রার ক্ষেত্রে না এই এত টাকা দিয়ে থাকা মানে নট অ্যাকসেপ্টেবল না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে ভান্ডারওয়ালাদের যে ওরা যে মানে সুবিধাগুলো আমাদের দিতে চাইছে, সেখানে সাধারণ মানুষের প্রতি দিলে ভালো হয়, মানে খাবার বাদ দিয়েও এই সুবিধাটা যদি মানে সাধারণ মানুষের প্রতি দেয় ভালো হয়, যেটা আমি আগের বার দেখেছিলাম। বাট এইবার আমি জানি না, প্রচণ্ড নিরাশ হলাম বিষয়টা নিয়ে। আমরা রাত্রিবেলা 10টার সময় ট্রেনটা করলাম, আমরা প্রায় 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা ওয়েট করেছি তাদের জন্য, কিন্তু যে তারা কিছু করবে। তো হোয়াট এভার, সব কিছু নিয়ে একটা কেওয়াস হলো, তখন আমরা ঠিক আছে, তো অসুবিধা নেই, চলে এসেছি আমরা এখানে। এবার কালকে সকালবেলা একটা গাড়ি করা হয়েছে, সে গাড়ি করে জম্মু ফিরবো, তারপর কি হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতেই পাবে। তবে বালটালের ঘটনাটা এবার আমার কাছে একটুখানি আশ্চর্য, আমি বাইরে খুব একটা ভিডিও বানাইনি, মন মেজাজটা ঠিক নেই, নত দেখাতে পারতাম। এবার পুরো মেলা লাগিয়ে দিয়েছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে আগের বারের থেকে পুরো ডিফারেন্ট হোয়াট এভার দ্য রিজন ইজ ডিফারেন্ট। সেটা ভালো ওয়েতে যদি আমি নিই ভালো জিনিস, কিন্তু খারাপ ওয়েতে আমার মনে হয় যে একটা এরকম একটা এরিয়াতে এত বেশি লোকালিটি, এত বেশি সব কিছু মনে হয়, জানি না তোমরা কি বলবে, আমার ঠিক বলার ইয়ে নেই। তবে হ্যাঁ, এখানে প্রচণ্ড টেন্ট, মানে আগের বার জানা টেন্ট ছিল তার আর কি 4 গুণ 5 গুণ টেন্ট বানিয়ে দিয়েছে, সবই ইয়ে কমার্শিয়ালাইজ করে দিয়েছে, মানে তোমাকে এলে কিনে নিতেই হবে, মানে পার ডে হিসাবে নিতে হবে, এই হচ্ছে বিষয়বস্তু, মানে পার ডে না পার হেড হিসাবে নিতে হবে, এই হচ্ছে বিষয়বস্তু। তো এগুলো আগের বার ছিল না, আমি জানি না হঠাৎ করে কেন চেঞ্জ হলো, কি বৃত্তান্ত। আর এবার একটা জিনিস আমি তোমাদের বলছি, যাত্রা করে আমরা ফিরে এলাম, কিন্তু যাত্রাতে যেটা নোটিস করেছি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্রাউড, এত বেশি ক্রাউড আমি এক্সপেক্ট করিনি, মানে বলার মতো না, লোকের মাথায় লোকে খাচ্ছে লিটারেলি, এত বেশি ক্রাউড। একটা জিনিস বুঝবে, অমরনাথ যাত্রাটা একটা দুর্গম এরিয়াতে, সেখানে এত বেশি ক্রাউড হলে না আমার মনে হয় জিনিসটা হয়তো ঠিক হবে না। তো নেক্সট টাইম কি করবো না করবো এটা নিয়ে ভাবতে হবে ডেফিনেটলি। তবে হ্যাঁ, আমার কারণ ইচ্ছা করে না যে কোনো এরকম জায়গায় যেখানে প্রাকৃতিক ব্যাপারটা থাকে সেখানে এত ক্রাউড, এই জিনিসটা আমি নিতে পারি না, এই জিনিসটা আমার ভালো লাগে না। আর এর জন্য আমার কেদারনাথের থেকে অমরনাথ আলাদা লাগতো, বাট ব্যাপারটা কেদারনাথ আর অমরনাথ এখন যদি এরকম চলতে থাকে ব্যাপারটা একই হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে এত ক্রাউড, আর যত ক্রাউড হবে তত নোংরা হবে জায়গা, তত নোংরা হবে, এরকমই হচ্ছে। তো এই হচ্ছে বিষয়বস্তু, আমার যা মতামত ছিল এই বিষয়ে দিয়ে দিলাম। তো তোমরা কালকে আবার ভিডিও আমি শুরু করব, দেখবে জম্মু থেকে কি করছি না করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, চলো টাটা বাই। त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव।